This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা শুরু করছি আজকের পাঁচ কথা মানে কি, যে কথা একেবারে এই মুহূর্তে না বললেই নয় এবং যে কথা সারা দিন ধরে ঘটে চলা যে সমস্ত ঘটনাগুলো তার মধ্যে একেবারে সেরা কথা। আজকের পাঁচ কথায় কোন কোন সেরকম কথা রয়েছে, কোন কোন খবরগুলো রয়েছে, প্রথমেই আপনাদের বিগ ওয়ালে দেখাবো আজকের পাঁচ কথার দুটো ইস্যু। প্রথম ইস্যু ভোটবঙ্গে রক্ত ঝরাই নিয়ম, আবার কোথায় রক্ত ঝরলো, কোন জেলায়, অবশ্যই আপনাদের বিস্তারিত জানাবো। ইস্যু 2, মুর্শিদাবাদে ভয়ের আবহে ভোট, কেন এ কথা বলছি আমরা, বলতে বাধ্য হচ্ছি আমরা, ডিটেইল দেখাবো পাঁচ কথায়। ভোট মানেই এবঙ্গে এ রাজ্যে হিংসার হাত থেকে যেন মুক্তি নেই কিছুতেই। রক্ত ঝরাটা রুটিন, যা বারবার দেখা যাচ্ছে এই রাজ্যে। রাজনৈতিক নেতা কর্মী সমর্থক হলে তবেই অশান্তিতে পড়বেন ভাবছেন? না, সেটাও হওয়ার নয়। নইলে পান্ডুয়ায় আজ যা হলো তা কখনো হতে পারে? দেখুন, স্কুলে ছুটি, তাই মামার বাড়িতে ঘুরতে এসেছিল বর্ধমানের বাসিন্দা রাজ বিশ্বাস। কে জানতো সেটাই কাল হবে। বোমা ফেটে মৃত্যু হলো মাত্র 11 বছরের ওই কিশোরের। ঘটনায় আহত আরও 2 কিশোর, যার মধ্যে একজনের একটি হাত ইতিমধ্যেই বোমার আঘাতে উড়ে গিয়েছে বলে জানিয়েছে তার পরিবার। আহত কিশোরদের অবস্থাও বেশ গুরুতর। কিন্তু কি এমন করেছিল এরা যে এমন পরিণতি হলো সেটা জানেন? ওরা খেলতে গেছিল, ওদের দোষ ছিল সেটাই। পান্ডুয়ার 3 নেতাজি পল্লী কলোনিতে রাস্তায় একসঙ্গে ক্রিকেট খেলতে গেছিল ওরা। হঠাৎ বল গিয়ে পড়ে পুকুর পাড়ে। জানা গেছে সেখানেই একটি বালতি রাখা ছিল। বাচ্চা ছেলেগুলো কি করে বুঝবে যে সাক্ষাৎ মৃত্যু ফাঁদ ওই বালতি? বল তুলতে গিয়ে ওই বালতির মধ্যে হাত ঢোকায় রাজ, আর তাতেই বিস্ফোরণ, বিকট শব্দ, কেঁপে ওঠে গোটা এলাকা। ছিটকে দূরে গিয়ে পড়ে ওই কিশোর, জখম হয় বাকি দুজনও। আমার দাদা ফোন করেছিল, ফোন করে ওদের বাবা কাজে যায় বলেছে, যে কাজে আছে। বলছে কোথায় আছো? বলছে আমি বাড়িতে আছি। বলছে অপর্ণা কোথায়? বলে এখানে। হলো দেখো রাজের গ্যাস সিলিন্ডার বাস্ট হয়েছে, কেউ নিয়ে হসপিটালে গেছে। আমরা সেই তাড়াতাড়ি করে চলে এসে শুনি হসপিটালে, শুনি থানা দিয়ে তারপরে শুনি চুচুড়া, শুনি নাই। আমি কি করবো? আওয়াজ, আর তারপর আর্তচিৎকার। সেই আর্তচিৎকার শুনে ছুটে এসে স্থানীয়রাই উদ্ধার করে ওই কিশোরদের। তড়িঘড়ি ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভোটের আবহে বোমা ফেটে কিশোরের মৃত্যুতে স্বাভাবিকভাবেই ক্ষোভের পারদ চড়া এলাকায় সিআইডির বম্ব স্কোয়াড এলাকায় পৌঁছয়, তল্লাশি চালায়, আরও 2 বোমা উদ্ধার করে। কেউই এখনো বুঝে উঠতে পারছেন না কোথা থেকে কি হয়ে গেল। এলাকায় গিয়েছে বম্ব স্কোয়াড, তদন্ত চলছে, সবই হচ্ছে। কিন্তু যে পরিবার তার সন্তানকে হারালো আর যাদের সারা জীবন বইতে হবে এই ক্ষত, তারা কোথায় যাবেন? কে জবাব দেবেন? কেন হলো এমনটা? আমার নাতি টিভি দেখছিল, তখন ওই টিভি দেখতে চট করে আমাদের বাড়ির পাশে একটা ছেলে সন্টু নাম, ছোট বাচ্চা, একসঙ্গেই পড়াশোনা করে, ও ডেকেছে, ও চলে এসছে। পিছনে আমি আসবো, আমি এবার ভাত বসিয়েছি, তা বলছি একটু বাদে যাচ্ছি। মানে আমি রান্নাঘরে ঢুকতে একটা বোমের আওয়াজ হলো, চট করে ছুটে যেয়ে দেখে আমার নাতির হাতটা নেই। একটা বাচ্চা নাকি শুনলাম মরে পড়ে আছে, আমি আর দেখতে পারিনি। দেখলাম দুম করে একটা আওয়াজটা এত বড় আওয়াজ হলো। আমরা তো বম ফাটালে তো বুঝি যে কী বমের আওয়াজ। এগুলোই সেই বম যেগুলো সেই আক্রমণ করা হয়, যে বম দিয়ে সেই বম। ঘটনার পর গোটা এলাকা কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়। এদিনই আবার পান্ডুয়ার সভা অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও। তার আগে রীতিমতো হুলস্থুল বেঁধে যায় এই ঘটনায়। কিভাবে ওই এলাকায় বোমা এলো তা খতিয়ে দেখছে পুলিশ। জানিয়েছে পুলিশ কি? আমাদের 3টে শিশুকে ওখান থেকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। একটা শিশুকে ওখানে মৃত বলে ঘোষণা করে ইনভেস্টিগেশন আমাদের শুরু হয়। অলরেডি আমরা এফআইআর নেমড একজনকে অ্যারেস্ট করে নিয়েছি। কমপ্লেন যেটা আছে তাতে ব্যক্তিগত কারণ দেখানো আছে। আমরা আরও ইনভেস্টিগেশন হোক, আমরা আরও রিভিল করব। রাজনীতির রং এখনো পর্যন্ত দেখতে না পেলেও বঙ্গ রাজনীতি কিন্তু যথারীতি ফুটছে পান্ডুয়ার ঘটনায়। প্রশ্নের কোনো শেষ নেই।
বোমা বন্দুকের বারবারন্ত রক্ষার দায় কার? এই প্রশ্ন প্রত্যেক দিন আমরা তুলছি। শিশু কিশোররা পর্যন্ত ছাড় পাচ্ছে না, এর থেকে এর দায় কে নেবে? রাজনীতির নামে আর কত রক্ত ঝরা দেখবে এই বাংলা? ভোট এলেই হিংসা ছাড়া আর অন্য কোনো ছবি দেখা যায় না এই বাংলায়। ভোটের আবহে দুষ্কৃতী রাজ ঠেকাতে তাহলে কি পুলিশ ব্যর্থ? এই প্রশ্নগুলো তো উঠবেই। আসলে প্রশ্ন অনেক, আর প্রশ্ন থাকলেও উত্তরটাই জানা নেই। চোখের জলে এখন তারই খোঁজে পান্ডুয়ায় মৃত ওই আহতদের পরিবার। ঘটনার পরপরই ওই মৃত কিশোরের মামার বাড়িতে যান বিদায়ী সাংসদ তথা হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। মৃতের পরিবার স্থানীয়দের সঙ্গে কথা বলেন। এই ঘটনায় পুলিশ প্রশাসনের দিকে আঙুল তুলেছেন তিনি। দোষীদের দ্রুত গ্রেফতার করার দাবিও তুলেছেন, বিক্ষোভ করেছেন, অবস্থান করেছেন, এমনকি পুলিশের সঙ্গে রীতিমতো বচসাতেও জড়িয়েছেন। আমার মানে শুনেনি, উনি বলতে আছেন ওনাকে আমরা প্রত্যেকটা স্পটে ব্রিফ করব। আচ্ছা, এখন ব্রিফ করবেন কিসের জন্য? হ্যাঁ, কেন কিসের জন্য ব্রিফ করবেন? প্রত্যেকটা আমরা যে কোনো ল অ্যান্ড অর্ডারের ক্ষেত্রে আমাদের কিছু ব্রিফ থাকে, স্পেশাল ব্রিফ থাকে। হ্যাঁ, ফর জনসভা আমি বলছি যে কোনো ল অ্যান্ড অর্ডার ক্ষেত্রে। না, আপনি তো যে ম্যাডাম আপনি তো যে ল আপনি যে র্যালি করে গিয়েছেন আমাদের ক্ষেত্রে আমি কথা ঘুরাচ্ছি না, আমি কথা আপনি আমায় কথা বলতে চাইছেন। আপনি রোড শো করে গিয়েছেন ম্যাডাম, উনি বলছেন আমি কিছু জানি না। উনি তো বলছেন, তো বলেনি উনি কি করে ডেপ্লয়েড হয়েছে। আমি বলছি এই ডেপ্লয়েডটা কি হলো? উনি বলেছেন আমি এই আসলাম, ওই এর বাইরে কিছু বলেন না। বন্দ্যোপাধ্যায় শুনতে পাচ্ছে, এত মায়েরা আছে কেউ শুনতে পাচ্ছে। এই রক্তের ওপর দিয়ে হেঁটে যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কি বলবে? বলবে বিজেপির সন্ত্রাস বলে কাটাবে। তো আজকে চারিদিকে বোমা, আজকে পুলিশ নিজে বলছে যে ওদিকে যাবেন না, আরো বোমা উদ্ধার হচ্ছে। এরা বোমা দিয়ে ভোট করাতে চাইছে। সব এনআইএ তদন্ত হওয়া উচিত। এনআইএ তদন্ত এক্ষুনি যদি অ্যারেস্ট না হয়, যদি অ্যারেস্ট করা না হয় 20 মে কেন, যতক্ষণে অ্যারেস্ট হবে এখানে ধর্নায় সবাই আমরা বসবো, সবাই ধর্নায় বসবো। অ্যারেস্ট করতে হবে। আমাদের কাছে ভোট আগে নয়, আমাদের কাছে মানুষের প্রাণ আগে। বুঝতেই পারছেন পরিস্থিতি কতটা উত্তপ্ত, কতটা চড়া রাজনীতির সুর। ইতিমধ্যে এনআইএ তদন্তের দাবিতে সুর চড়িয়েছে বিজেপি। জেলা নির্বাচনী আধিকারিক ইতিমধ্যে ঘটনার রিপোর্ট দিয়েছেন কমিশনে, আর সেখানেও দাবি পারিবারিক শত্রুতার জেরে এই ঘটনা, এর সঙ্গে ভোটের কোনো যোগ নেই। তবে এ নিয়ে শাসক বিরোধী তরজা কিন্তু তুঙ্গে। বিস্ফোরণ যদি কোথাও কেউ হয়ে থাকে, কারুর কোথাও কিছু হয়ে থাকে, আমরা তো দেখলাম যে ওই নিতাই দাসের নিমাই দাস কি তার ভাইয়ের বাড়িতেও বিস্ফোরণ হয়েছে। এবং কোথায় কি হয়েছে সেটা নিশ্চয়ই তদন্ত যারা করবেন সেটা দেখবেন, শাস্তি যদি যার প্রাপ্য তার শাস্তি হবে। স্টেট পুলিশই তো যা করার করছে, যাদের ধরার কথা তাদের তো স্টেট পুলিশই ধরছে। স্টেটের সিআইডি তাদের যে গোয়েন্দা বিভাগ সেইটা দিয়ে কাজ করছে। সুতরাং স্টেট পুলিশের কোথাও কোনো তাদের গাফিলতি এটা আমরা মনে করি না।